आदित्यवर्णं तमसा परस्तात् तमेव विदित्वाति मृत्युमेति नन्ना पंथा विद्यते अयनाया नन्ना पंथा विद्यते अयनाया नन्ना पंथा विद्यते বহু দূরান্তের সেই পথ, পথদ্রষ্টা স্বয়ং মহাকবি কালিদাস। আদিকবির সন্ধান তিনি দিয়েছেন। তরায় চলো হে, তরায় চলো। সেই 2124 খ্রিস্টপূর্বাব্দে 14 বছর বনবাসের মাত্র 2-3 মাস আগে রাবণের সেই নিষ্ঠুর কীর্তি সীতাহরণ। যুদ্ধ চলছে দেশের এক প্রান্তে, আমি চলেছি তমসার তীরে। প্রাচেতস তমসার তীরে, শস্ত্র সমন্বিত মুখ, দীর্ঘ আয়ত চোখের দৃষ্টি যেন নিশি করে আচ্ছন্ন। তার কালো কেশদাম কুঞ্চিত, কিন্তু এখন ধূলি ধূসরিত, দীর্ঘকাল আচ্ছন্ন। ধুলা মাখামাখি মোষের শরীরের মতো আকুঞ্চিত জটার ন্যায় এই কেশদাম। সিংহের মতো গঠন তার শরীর, গাত্রবর্ণ সিংহেরই মতন উজ্জ্বল আর তাম্রাভ, ধূসর মিশ্রিত। রোমরাজিবিহীন তার শরীর, আজানুলম্বিত বাহু, সিংহের মতো কোটিদেশ শীর্ণ, বিশাল বক্ষ, পেশল পা ও জঙ্ঘা, দীর্ঘ শরীরে লতাগুল্ম ছড়ানো। কি হয়েছে প্রাচীতসের, যার নামে নগর লোকালয় আর অরণ্যের মানুষ ঋষি মুনি সকলে কাঁপে, যার পেশি আস্ফালিত শরীরে ধ্বংসোদ্যোগী মারমুখী চেহারা দেখে অজ্ঞান হয়, সেই ভয়ঙ্কর দস্যু প্রাচেতস তার ঋজু বিশাল শরীর নিয়ে যেন গভীর বিষণ্ণতায় ডুবে গিয়েছে। এখন বেলা দ্বীপ্রহর, বসন্তকাল, বায়ু মৃদুমন্দ, তমসা নদীর জল কৃষ্ণ নীল, মন্দ বাতাসে হিল্লোল কম। সংঘর্ষ নেই যে ঢেউ উঠবে, অথচ কৃষ্ণনীল জলে যেন কৃপানের ঝটিকা যুদ্ধ চলছে সূর্যের কিরণে। বড় মনোহর, অরণ্য গভীর। প্রাচেতস কখনো নদীর ধারে, কখনো কিঞ্চিত দূরে, মন্থর অনিশ্চিত তার গতি, তার পদক্ষেপে গন্তব্যের কোনো স্থিরতা নেই। তমসা যেখানে নিম্নভূমি পেয়েছে সেখানে নিজেকে বিস্তৃত করে দিয়েছে। সেই স্বল্প জলরাশি ও জঙ্গল মধ্যে সারস পাখিরা দীর্ঘ গ্রীবা নিচু করে জলাভূমি থেকে খাদ্য সংগ্রহ করছে। অপর্থ সন্তানী পাখির লাল ঠোঁটে জীবন্ত মৎস্য রূপোর মতো ঝিলিক দিয়ে ছটফট করছে। রাঙা পাখিটি বনের গাছের ঝোপে অদৃশ্য হয়ে যাচ্ছে। প্রাচেতসের কিন্তু কোনো কিছুতেই লক্ষ্য নেই। লক্ষ্য নেই অদূরেই এক বিশাল বটবৃক্ষের নিচে তার দলের লোকেরা। এরা সকলেই কিরা, কিন্তু অনার্য বা কালো রং কারোর না। প্রাচেতসের মতোই তাদের রং, এরা প্রত্যেকেই দীর্ঘাঙ্গ, পেশিবহুল, শক্ত চেহারার মানুষ। আকৃতি ও চোখের দৃষ্টি দেখলে ভীষণ মনে হয় এরা সকলেই দস্যু। কেউ শুয়ে আছে, কেউ বসে আছে। দুটি মৃত মৃগ তাদের সামনে পড়ে আছে। দ্বীপ্রহরের আহার, কিন্তু রন্ধনের কোনো উদ্যোগ নেই। প্রাচেতসের অনুগামী বিশ্বস্ত দস্যুদল কিছুই ভেবে উঠতে পারছে না দলপতির সহসা কি ঘটেছে। ঋষি প্রচেতা বংশীয় প্রাচেতস
ঋষি প্রচেতা ভৃগুবংশীয় মুনি, চবন গোষ্ঠীর সন্তান, ভৃগুজ ব্রাহ্মণ সন্তান। তপবনের তপস্বীরা ঋষি মুনিরাও তাকে ভয় পায় এবং গোপনে বলে থাকে ভৃগু বংশীয় কুলাঙ্গার। ক্ষুরধার তার বুদ্ধি, সে ভবিষ্যৎ দ্রষ্টা, তার দস্যুবৃত্তি আর আক্রমণের কৌশল তুলনাহীন। প্রাচেতাসের বিশ্বাস আমরা পাপ কাজ করি, কারণ আমাদের দস্যুবৃত্তি ছাড়া আর কোনো উপার্জনের রাস্তা নেই। আমরা পাপ করতে পারি, করিও, কারণ আমরা কোনো ধনীদের তুলনায় গরিব থাকতে চাই না। আমরা কেবল নগরপালদের ত্রাস নই, রাজাদেরও ত্রাস। তাদের সৈন্য সামন্ত থাকুক, কিন্তু আমাদের ঝটিতি আক্রমণের কাছে তারা বিহ্বল হয়ে পড়ে। আক্রমণ, যে আগে আক্রমণ করবে জয় তারই সুনিশ্চিত। শত্রুকে কখনো ভাববার অবকাশ দেবে না কি ঘটতে চলেছে। নির্মম হবে, নিষ্ঠুর হবে, দুর্দান্ত হয়ে সকলের সামনে রক্তের বন্যা বইয়ে দেবে। তোমার সেই ভয়ঙ্কর উন্মত্ত সমন সদৃশ মূর্তি দেখে তোমার ভূমি ও আকাশ বিদার চিৎকার শুনে শত্রুপক্ষ অবশ হয়ে পড়বে। সেই সুযোগে তুমি অবাধে লুণ্ঠন করবে। কিন্তু কিছুদিন হলো প্রাচেতসের কি হয়েছে? সে সর্বদাই অন্যমনস্ক, গম্ভীর, কখনো যেন বেদনা হতো, চিন্তিত, বিষণ্ণ, নির্বাক। আমি বুঝি না আমার মধ্যে কেমন একটা সহসা পরিবর্তন আসে। কি সে পরিবর্তন, কি তার প্রতিক্রিয়া, আমি কিছুতেই বুঝতে পারি না। কেবল মনে হয় আমি বড় ক্লান্ত, আমাকে থামতে হবে। আমার মায়ের মুখ মনে পড়ে, আমার বাবার মুখ মনে পড়ে, আর আমি আমার অতি শৈশবে ফিরে যাই। আর আমার চারধারে কারো যেন অট্টহাস্য করে, মানুষের বুকে কুঠার ঘেনে দুহাতে রক্ত নিয়ে উল্লাসে খেলা করে, যেমন আমি করি। যা আমি করি তা আমাকে কেন এভাবে মনে করিয়ে দেয়? কে দেয় আমি কিছুই বুঝি না। কেবল আমার মন অত্যন্ত ক্লান্ত, বিষণ্ণ হয়ে পড়ে। এই, আমাকে তোমরা যত পারো মাধবী দাও, বারণী দাও, আমি মাতাল হতে চাই। কেননা আমি বুঝি না আমার কি হয়েছে। আচ্ছা আচ্ছা, তোমাদের কি মনে হয় তোমাদের মধ্যে আর কেউ অবস্থান করছে তোমাদের অন্তরের মধ্যে? না না, আমাদের সেরকম কোনো ডাইনিতে পাইনি। আমাদের অন্তরে আমরাই আছি, সেখানে আবার কে আলাদা অবস্থান করতে পারে? চলো, তোমাকে নিয়ে আমরা কোনো পিশাচ সিদ্ধ রাক্ষসের কাছে যাই। সে নিশ্চয়ই তোমার ওই ভিতরের অবস্থানকারী আত্মাটিকে হত্যা করে আমাদের সামনে হাড় শুদ্ধ চিবিয়ে খাবে। চলো যাই। না, কোন পিশাচই আমার প্রতি দৃষ্টিপাত করেনি, আমার মধ্যে অবস্থান করেনি। ওই যে দেখছো আকাশের বর্ণ লাল, সূর্য অস্ত যাচ্ছে, বনানী ক্রমে কৃষ্ণ রং হচ্ছে, আমি সেদিকে তাকিয়ে অবাক হয়ে ভাবি, কে প্রকৃতির এই আশ্চর্য পরিবর্তন ঘটাচ্ছে? এই দেখো দেখো, কি সুন্দর সুন্দর। কিসের যে একটা কষ্ট অনুভূত হয় আমি জানি না। আমার কেবলই মনে হয় এই সংসারে, এই বনে
নগরের প্রান্তে মানুষের গৃহকোণে কত কি ঘটে যাচ্ছে আমি কিছুই প্রাণ ভরে দেখতে পাচ্ছি না। কত কি যেন হারিয়ে ফেলছি, হেলায় নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তোমাদের কি এরকম মনে হয়? কখনো না, কখনোই না। প্রাচেতস, তুমি মদ্যপান থামো। এসবই প্রলাপ প্রলাপ। সূর্য অস্ত গেলে আকাশ লাল হবে, এ তো স্বাভাবিক। তার মধ্যে তুমি কি হারাচ্ছ? কি হারাচ্ছ? আচ্ছা, তুমি তো জানো সংসারে গৃহকোণে কত কি ঘটে যাচ্ছে। সেসবের মধ্যে হারাবার কি আছে? কি আছে হারাবার? গত বছর এমনই দিনে, হ্যাঁ, গত বছরে এমনই দিনে পুরুষদের দেশে এক জায়গায় দস্যুবৃত্তি করতে যাওয়ার সময় তুমি যে মুহূর্তে দেখলে এক ঋষি পত্নী তার সন্তানকে স্তন্যপান করাচ্ছে। শিশুটি মায়ের চিবুকে তার কচি হাত ঠেকিয়েছিল, আর মা হাসছিল। তুমি ছটিটি তোমার অশ্বের বলকা টেনে ধরতে। আমরা অবাক হয়ে থেমে গেলাম। তুমি বললে সুন্দর, তোমার যাত্রা অনেকক্ষণ থেমে গেল। তুমি অন্য মনস্ক হয়ে অশ্ব চালনা করলে, অথচ এই তুমি, হ্যাঁ এই তুমি সেই দিনটিতে মায়ের বুক থেকে শিশুকে ছুঁড়ে ফেলে দিয়েছিলে। মনে আছে? থাক থাক ওসব ঘটনার কথা। আমাকে আরো মাধবী দাও, মধু দাও। আমি কেবল আকণ্ঠ পান করতে চাই। এমন ঘটনা কিছু নতুন না। দলের কেউই বলতে পারে না প্রাচেতসের কখন কি দশা হবে। দলের মধ্যে সেই সর্বাপেক্ষা বেশি নিষ্ঠুর নির্মম, সর্বাপেক্ষা বেশি নিষ্ঠুর, বেশি নির্মম। অথচ সেই প্রাচেতস, ভয়ঙ্কর প্রাচেতস, অরণ্য মধ্যে গভীর রাত্রে না ঘুমিয়ে বসে থাকে। দলের কেউ হঠাৎ জেগে উঠে তাকে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলে অন্যমনস্ক উত্তর দেয়, এই দেখো দেখো, ঘুমন্ত অরণ্যের মধ্যে কত কি বিচিত্র শব্দ হচ্ছে। এই না না, আমি ওই পাখির হুঙ্কার বাউই ময়ূরের কেকাধ্বনির কথা বলছি না। এখন তো তারা সকলেই নীরব। আমি শুনতে পাচ্ছি যেন গাছের একটা পাতা শিশিরে ভেসে গিয়ে আর একটা পাতায় পড়ছে। টপ টপ টপ। আমি ভাবি এই প্রকৃতি কি কাঁদছে? ওই দূরে শুনতে পাচ্ছ কুলুকুলু ঝর্ণার শব্দ? সে শব্দেও কান্নার আভাস। আমি বুঝতে পারি না, কিছুতেই বুঝতে পারি না। ঈশ্বর, আমাকে অন্ধ করতে পারো, কিন্তু বধির করো না। তাহলে এই অপূর্ব শব্দ আমার কানে ঢুকবে না। আমার ভেতরটাকে যেন ভিজিয়ে দিচ্ছে এই শব্দ। কেন কেন আমার মধ্যে কে তুমি এমন করে শব্দে অবগাহন করো? আমি তোমাকে চিনি না, জানি না। আমি প্রাচেতস, কুখ্যাত ভয়ঙ্কর এক দস্যু। প্রাণে আমার মায়া নেই, দয়া নেই। প্রাচেতস এখন তমসার একেবারে ধারে, যেখানে তার প্রতিবিম্ব জলের বুকে নিমেষে অস্থির, স্রোতে দুরন্ত বেগে ভাসমান, অথচ যেন স্থির, ভাঙাচোরা, ছিন্ন ভিন্ন। তার চোখের সামনে নিমেষে নিমেষে ভেসে চলেছে এক একটি ঘটনা, গান্ধারের সেই বর্ষের গৃহের ঘটনা। নবদম্পতি শুয়েছিল একটি কক্ষে, জেনে শুনে সেই বিয়ে ঝাঁপিয়ে পড়েছিল প্রাচেতস বল দিয়ে। বৈশ্য আপনার সন্তানের বিবাহ করে চেপেছিল কন্যার গৃহ থেকে বিস্তর মুদ্রা, গাভী, অশ্ব, অলঙ্কার এবং বহুতর সুন্দরী ভাষা। কি তোমরা? দাও সমুদায় অলঙ্কার আমার হাতে দাও। না না, গৃহে যত মুদ্রা আছে সব আমার হাতে দাও। তোমরা বেঁচে থাকো। না না, প্রাণ থাকতে সব তোমার হাতে তুলে দিতে পারবো না। আমাদের প্রাণের অধিক প্রিয়। স্বর্ণ মুদ্রার অলঙ্কার প্রাণের অধিক প্রিয়? তোমরা বেঁচে না থাকলে কে সব ভোগ করবে? তার চেয়ে বেঁচে থাকো। হ্যাঁ, বেঁচে থাকো। ধনরাশি আমার হাতে দাও। আমার নাম প্রাচেতস। আমি কখনো শূন্য হাতে ফিরি না। একজন সঙ্গীর সাহায্যে প্রাচেতস সবই লুট করেছিল।
প্রাচেতস তার ধারালো কুঠার তুলে সওদাগর পুত্রের বাম হস্ত কাঁধ থেকে ছিন্ন করে আমার বিবাহের প্রথম দিন স্বামীর সঙ্গে আজ আমার প্রথম রাত্রি। তুমি এত নিষ্ঠুর, এত নির্মম, আমি বুঝতে পারিনি। আমি তোমাকে বলেছিলাম বেঁচে থাকো। হ্যাঁ, বেঁচে থাকো। সমস্ত ধনরত্ন আমার হাতে দাও। আমি প্রাচেতস, শূন্য হাতে ফিরি না। তখন বাধা দিয়েছিলে, ধনরত্নকে তোমরা প্রাণের অধিক প্রেম করো। আমার স্বামী জীবনে তুমি ধনরত্ন চাও? সব নাও। সম্ভবত এখনো আমি আমার স্বামীকে বাঁচাতে পারবো। প্রাচেতস তার কুঠার নামিয়ে নিয়েছিল, সদল বলে সওদাগরের গৃহ ত্যাগ করেছিল। গান্ধারের সেই সওদাগরের সমস্ত ধনরত্ন লুট করে প্রাচেতস আর তার দলের লোকেরা নগরের নদী এবং বাগানগণদের প্রাসাদে গিয়েছিল রাত্রি যাপনের কারণে। সেখানে রাত্রি নেই, রাত্রি সেখানে অন্ধকারের গ্রাসে সুপ্ত হয় না। গৃহে গৃহে তখনও উজ্জ্বল বাতি, হাসি, আলাপ, কথাবার্তা আর নৃত্যগীতে মুখর বারাঙ্গনা পল্লী। দলে সবাই কর্কশ হাত দিল। উচ্চ কণ্ঠে সেই রব শোনা মাত্র বারাঙ্গনা পল্লীর আবহাওয়া আর পরিস্থিতির পরিবর্তন হয়ে গিয়েছিল মুহূর্তেই। কয়েক মুহূর্তের স্তব্ধতা। পল্লীর প্রতিটি গৃহ কেবল আলোর সজ্জায় সজ্জিত, কিন্তু এই স্তব্ধতা কিছুক্ষণে মাত্র। তারপরে প্রতি গৃহ থেকে বারাঙ্গনা, রাজদর্শকী সকলেই দরজার কাছে এসে প্রাচেতসকে সম্বর্ধনা জানিয়েছিল। প্রাচেতস, আমরা তোমারই। হে প্রাচেতসগণ, আমরা তোমাদেরই। তোমরা এসো, আমাদের গৃহ আলোকিত করো। আমরা তোমাদের সর্বান্তকরণে সেবা করবো, তোমাদের যেমন ভাবে ইচ্ছা আমাদের সেবা ভোগ করবে। প্রাচেতস বুঝতে পেরেছিল শৌখিন শিক্ষিত রসিক নাগরগণ সকলেই পশ্চাৎ দিয়ে পলায়ন পর। সম্ভবত রাজনর্তকের গৃহে ছিলেন কোন রাজপুরুষ, যিনি নিরস্ত্র, এমনকি বিবস্ত্র অবস্থাতেই গৃহত্যাগ করে পলায়ন করেছিলেন। প্রাচেতস নামের মধ্যে মৃত্যুর সংখ্যা, হত্যার ধ্বনি। যত বড় বীর পুরুষই হোক, অপ্রস্তুত অবস্থায় তারও নারী ত্যাগের অবস্থা হয়। কিন্তু রাজনর্তকী স্বয়ং প্রাচেতসের হাত ধরে নিজের গৃহে টেনে নিয়ে গিয়েছিল। আমার পরম ভাগ্য, তুমি স্বয়ং আমার হাত ধরে গৃহে নিয়ে এসেছ। কিন্তু আমি দুঃখিত হে রাজনর্তকী। দুঃখিত? কিন্তু কেন? হ্যাঁ, নিশ্চয়ই আমার অপেক্ষা বড় রাজপুরুষ, রসিক, কূটতার্কিক, রহস্য জ্ঞানী এতক্ষণ তোমার গৃহে ছিলেন। আমি মূর্তিমান রসভঙ্গকারী তোমাদের সকলের দুঃখের কারণ হয়েছি। আমাকে ক্ষমা কর। রসভঙ্গকারী? না না প্রাচেতস, না। তুমি বীর, তা সে যেমনই হোক, যেই আমার গৃহে এসে থাকো, তোমার নামে যদি সবাই মই কাঁপতে কাঁপতে বিদায় নেন, তাহলে তিনি আমার চোখে মোটেই আর আদরণীয় হতে পারেন না। বড় করুণা আর হাসির উদ্রেক করে। এখন আমি তোমার সেবা করে ধন্য হব এ প্রাচেতস। প্রাচেতস, তোমার শক্তি আর ধনরত্ন আমার অপার সুখের কারণ হোক প্রাচেতস। ধনরত্ন, ধনরত্ন নিশ্চয়ই পাবে।
তোমার পায়ে দিয়ে আমি ধন্য হব। পরিবর্তে তুমি আমাকে মাধবী দাও, শুধুই মাধবী, অপর্যাপ্ত মধু দাও। আমি কেবল পান করতে চাই। আজ কি হয়েছে তোমার প্রাচেতস? তোমার অভিযান কি ব্যর্থ হয়েছে? আমি উল্লাস বোধ করছি। প্রাচেতস তার উপযুক্ত কাজ করেছে। কেন বসে পুরুষ বাধা দিয়েছিল? তারা কি জানতো না? প্রাচেতস, হ্যাঁ, প্রাচেতস স্বয়ং গৃহে প্রবেশ করে ধনরত্ন দাবি করছে। তাকে কেউ বাধা দিতে পারে না। যক্ষ, রক্ষ, দেবতা, কেউ না। তুমি কি খুশি হবে যদি শোনো সেই পুরুষটি এতক্ষণে মারা গেছে? আমাকে মাধবী দাও, বারণী দাও। আমি কেবল পান করতে চাই। রাজনর্তকীর সমস্ত কৌশলে ব্যর্থ হয়েছিল সে রাত্রে। রাজনর্তকী নিজেকে অনেকটাই বিবসনা করে তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিল। কেবল চোখের কটাক্ষে নয়, শরীরের নানা গুপ্ত স্পর্শে কাম দত্ত করতে চেয়েছিল প্রাচেতসকে। কিন্তু প্রাচেতস যেন অন্য মানুষ। রাজনর্তকীর অতি কাম প্রকাশে প্রাচেতস নিতান্তই সান্ত্বনা দেবার মতো তার অঙ্গ স্পর্শ করেছিল মাত্র। কিন্তু সে ছিল অন্য মনস্ক, গম্ভীর, চিন্তাশীল। বিব্রত অস্বস্তি ছাড়াও তার মুখে ছিল বিষণ্ণতার অভিব্যক্তি। কিন্তু এবার কি হয়েছে প্রাচেতসের? 7 দিন অতিক্রান্ত হয়েছে। সদল বলে তারা ভুবন লোক থেকে লুট করে ফিরে এসেছে। অজস্র ধনরত্ন আর সুমিষ্ট আঙুলের বোঝা বয়ে নিয়ে এসেছে সেখানকারই লোকদের দিয়ে। সেখানে প্রাচেতস কাউকে হত্যা করেনি। হ্যাঁ, হত্যা করতে উদ্যত হয়েছিল একজনকে। সে কোনো বাধা দেয়নি, আপন মস্তক পেতে দিয়েছিল এবং প্রাচেতসকে কিছু বলেছিল। প্রাচেতস তার উদ্যত কুঠার সরিয়ে নিয়েছিল। কেউ ঠিক শুনতে পায়নি দুজনের মধ্যে কি কথা হয়েছিল। কেবল প্রাচেতসের কথা শোনা গিয়েছিল। শোনো ঋষি, আমি আজ তোমার প্রাণ ফিরিয়ে দিলাম, কিন্তু তুমি যা বললে তা যদি সত্য প্রমাণ না হয়, আমার কথাই যদি সত্য হয়, তবে আমি আবার ফিরে আসবো, তোমার প্রাণ নেব। তুমি যদি মিথ্যে বলে থাকো ঋষি, যেখানেই পালাও আমি তোমাকে ঠিক খুঁজে বার করবো, তোমাকে হত্যা করবো। তুমি আমাকে এখনই হত্যা করতে পারো, কিন্তু যা সত্য আমি তাই বলেছি। তোমার মনে সন্দেহ থাকলে তার নিরসন করে ফিরে এসো। আমি তোমার জন্য অপেক্ষা করব। তোমার হাতে প্রাণ দিয়ে আমিও জেনে যাব চিরকাল আমি একটা মিথ্যা ধারণা আর বিশ্বাস পোষণ করে এসেছি। সঙ্গীরা প্রাচেতসকে জিজ্ঞাসা করেছিল, হে গণপতি, ওই ঋষি তোমাকে কি বলেছিল? কি সত্যি কথা সে তোমাকে শুনিয়েছে? মিথ্যা হলে কি সত্যি তুমি ওকে হত্যা করার জন্য আবার আসবে? হ্যাঁ, আবার তুমি এত দূর পথ ফিরে আসবে? হ্যাঁ, আসবো, নিশ্চয়ই আসবো। কিন্তু ও আমাকে কি বলেছে তা তোমরা এখনই জানতে চাও না। ও আমার মনে একটা সন্দেহ ঢুকিয়ে দিয়েছে। সন্দেহ? হ্যাঁ, সন্দেহ। তার নিরসন না হওয়া পর্যন্ত আমি ওকে কিছুই করব না, তোমাদেরও কিছু বলবো না। নিরসন হলে তখন তোমরাও জানতে পারবে। প্রাচেতস কবেই অন্যমনস্ক বিষণ্ণতা কাটিয়ে উঠবে, কবে সে মুখ খুলবে, কবে সে ঝাঁপ দিয়ে পড়বে অশ্বক পৃষ্ঠে, হাতে উন্মুক্ত কৃপাণ নিয়ে হাত দেবে। চলো, সময় হয়েছে, যাব পশ্চিম সাগরের তীরের দেশে।
প্রাচেতস তমসা স্রোত থেকে মুখ তুলল। সহসা তার মুখ কঠিন হয়ে উঠল, নাসারন্ধ্র স্ফীত হল। সে তার অশ্বের নিকট প্রায় দৌড়ে গেল, লাফিয়ে উঠল অশ্বপৃষ্ঠে, অশ্ব ছুটিয়ে চলে গেল উত্তরে। 4 ক্রোশ পথ যেন মুহূর্তেই অতিক্রান্ত হলো। কুটিরগুলি দেখা গেল, ছোট্ট একটি কিরাত পল্লী, আসলে দস্যু পল্লী। প্রাচেতস আর তার সঙ্গীরা এই গ্রামেই বাস করে। প্রাচেতস একটি কুটিরের প্রাঙ্গণে সে থামল, দেখল তার পিতামাতা এখনো দ্বীপ্রহরের খাদ্য না খেয়ে মাধবী পান করছে। তার পত্নীর ছায়া আরো 2 দস্যু পত্নীর সঙ্গে ক্রীড়া করছে। প্রাচেতস সেদিকে দৃষ্টিপাত না করে পিতামাতার সামনে গিয়ে দাঁড়ালো। তোমরা এখনো মাধবী পান করছো, খাবে না? খাবো। খাবার কি ফুরিয়ে যাবে? আমরা প্রাচেতসের পিতামাতা, আমাদের কিসের অভাব? কিন্তু প্রাচেতস, তুমি আবার আজ একলা কোথা থেকে এলে? তোমার সঙ্গীরা কোথায়? তোমরা কি আজ কোনো অভিযানে যাওনি? না, যাইনি। যাওনি? আমি তোমাদের কাছ থেকে কিছু প্রশ্নের উত্তর আশা করি। প্রশ্নের উত্তর? হ্যাঁ, সত্য বলো তো পিতা, তুমি আর মা তোমরা ভৃগুজ ব্রাহ্মণ, চবন গোষ্ঠীর মানুষ, তোমরা কেন এই জীবনযাপন করছো? বাধ্য হয়ে প্রাচেতস, বাধ্য হয়ে। বাধ্য হয়ে? হ্যাঁ হ্যাঁ, তুমি আমাদের পুত্র, আমাদের এখন বয়স হয়েছে, আর তাছাড়া বিনা বাজিয়ে পথে পথে গান গেয়ে বেড়াতে পারি না। তোমার উপার্জনে আমরা খেয়ে পড়ে সুখী প্রাচেতস। হ্যাঁ, কিন্তু এই সুখের দায় কার? তোমার। আমার? হ্যাঁ, তোমার। তোমার হতেই আমাদের এত সুখ, এই যে এত ভোজ্য পানীয় সম্পদ, সব তোমারই উপার্জন। তুমি আমাদের সুখ দিচ্ছ, ঈশ্বর তোমাকে কৃপা করুন। কিন্তু তোমরা কেন তোমাদের আপন ধর্ম পালন করবে না? কেন বিনা হাতে যাযাবরের ন্যায় গান গেয়ে ফিরে নিজেদের অন্ন সংগ্রহ করবে না? বললাম তো বাছা, আমাদের এখন বয়স হয়েছে, আর তাছাড়া তোমার মতো উপার্জনক্ষম সবল পুত্র থাকছে আমরা কেন এই বয়সে যাযাবরের মতো ফিরব? আমাদের আশ্রয়, খাদ্য, পানীয় জোটানো তোমার কর্তব্য কাছে। হ্যাঁ হ্যাঁ, কর্তব্য, কিন্তু তোমাদের কোনো ধর্মবোধ নেই। দস্যুপুত্রের উপার্জনে এই সুখের অন্ন গ্রহণ করতে তোমাদের অসুচি বোধ হয় না? না, হয় না, হয় না প্রাচেতস, হয় না। হয় না? তুমি কিভাবে উপার্জন করছো তা আমাদের দেখবারও নয়, জানবারও নয়। তুমি আমাদের প্রতিপালন করছো, এটাই আমরা জানি। কিন্তু কদিন ধরেই তো তোমাকে একই উত্তর দিয়ে চলেছি, তবু তুমি অশান্ত, সন্দিগ্ধ কেন? এই জন্য যে তোমরা আমার সকল সৌভাগ্যের ভাগ নিতে পারো, অথচ আমার পাপের ভাগ নিতে পারো না। এই কেমন যুক্তি? যুক্তি নেই পুত্র, যুক্তি নেই। এটা ধর্ম। ধর্ম? ধর্ম, ধর্ম। তুমি স্বর্গে যাও, দেবতাদের জিজ্ঞেস করে এসো, ওই একই উত্তর পাবে। এই যেমন ধরো, নগরের পতিতারা রাজার পালিত, তাদের পাপের ভার রাজা স্বয়ং বহন করেন, তারা করে না। আশ্চর্য! তারা নিষ্পাপ। পতিতারাও পাপ করে না? না না, করে না, রাজা করেন, কারণ রাজা তাদের রক্ষক। যিনি রক্ষক, তিনি কিভাবে পালন করছেন তিনি জানেন। পাপ তার, কিন্তু পাপের ভাগী পতিতারা নয়, কারণ রাজা তাদের সেই কাজে বাধ্য করেছে, সেই জন্য পাপের ভাগী রাজা। হ্যাঁ, কিন্তু আমি যদি আর উপার্জন না করতে পারি, তাহলে তোমরা কি করবে? তোমাকে আমরা অভিসম্পাত করব। অভিসম্পাত? হ্যাঁ, অভিসম্পাত। এই বৃদ্ধ বয়সে আমাদের বাধ্য হয়ে জীবিকার সন্ধানে যেতে হবে। পারবো না,
অতএব আমাদের মৃত্যু, কিন্তু আমাদের পালন না করা তোমার আরেকটি পাপ ব্যতীত। মানি না, মানতে পারি না। মনে হচ্ছে আমাকে কারা চারপাশ থেকে ঘিরে আসছে, বন্দি করছে, অথচ কিসের বন্ধন আমি তা জানি না। আমি মুক্তি চাই, মুক্তি। ছায়া 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 ছায়া, প্রাচীতস্পত্তি ছায়া, প্রাচীতস্পত্তি ছায়া হরিয়পিয়া থেকে আগতা। প্রাচীতস্পত্তি ছায়া কিরাতদেরই কন্যা, অনার্যা না বলে তাকে জবনী বলা যায়। ছায়া, প্রাচীতস্পত্তি ছায়া, কিরাত কন্যা ছায়া। ছায়া বলো আর্যপুত্র। না না, আর্যপুত্র না, আর্যপুত্র না। তোমাকে আমি অনেকদিন বারণ করেছি, তুমি আমাকে আর্যপুত্র সম্বোধন করবে না। আমি একজন দস্যু, দস্যু স্বামীকে কেউ আর্যপুত্র সম্বোধন করে না। ছায়া তুমি দস্যু হও আর যাই হও, আমার পূজ্য। আমি কেমন করে পূজ্য হতে পারি? আমি যদি তোমার পূজ্যই হব, তবে আমার সকল দুঃখ পাপ তাপের ভাগী তুমি হতে, কিন্তু তুমি তা নও। আমি তোমার সকল কিছুর ভাগী, কেবল ওই পাপ ছাড়া। সংসারে কারুর পাপের ভাগী কেউ নয়। ঠিক ঠিক, এই সংসার বৃথা, মিথ্যা। যে সংসারে তোমাকে ছাড়া প্রাচীতস কিছুই জানে না, সেই তুমি কত অনায়াসে আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। তুমি যদি আমার সুখ দুঃখের ভাগী হবে, সকল পুণ্যের ভাগী হবে, তবে পাপের কেন নয়? আমি কি তোমার জন্য পাপ করিনি? হ্যাঁ করেছো। আমি তোমার স্ত্রী, আমার ভরণ পোষণের জন্য কি পাপ তুমি করছো তা আমি জানতে চাই না। তোমার কর্তব্য তুমি করেছো। স্তব্ধ হও কিরাতিনী, স্তব্ধ হও, একটা কথাও বলো না। আমি সমস্ত সংসারকে ত্যাগ করতে পারি, দস্যুবৃত্তি ত্যাগ করতে পারি, কিন্তু তোমাকে ত্যাগ করতে পারি না। ছায়া আর্যপুত্র। হ্যাঁ, আর তুমি আমার পাপের জন্য অনায়াসে আমাকে ত্যাগ করতে পারো। না না ভিগুজ, আমি তোমাকে কখনো ত্যাগ করতে পারি না, সেটাই হবে আমার পাপ। তোমাকে যদি আমি আদেশ করি? বলো আর্যপুত্র, কি আদেশ? তুমি পতিতাবৃত্তি করে আমার ভোজ্য পানীয় সংস্থান করো, তুমি করবে? আমি নিশ্চিত জানি তুমি আমাকে এমন আদেশ কদাপি করবে না। কেন করব না? এত বড় পাপ। কেন এত বড় পাপ করব না? কেন? তোমাকে প্রতিপালন করতে গিয়ে আমার তো সুবৃত্তি যদি পাপ, তবে আমি কেন আমার পাপের দ্বারা তোমার জীবনকে নষ্ট করব না? আমার সমস্ত জীবন ধ্বংস হয়ে গেছে, আর কারোর জীবনে আমার কি প্রয়োজন? আমি যদি ভুবর লোকে না যেতাম। ভুবর লোক? আমার সঙ্গে সেই ঋষির দেখা না হতো। ঋষি? কে ঋষি? কি বলেছেন তিনি তোমাকে? তিনি কে আমি জানি না ছায়া। তিনি একজন ঋষি, অপূর্ব তার কণ্ঠস্বর, আর জাগ্রত ঈশ্বরের ন্যায় তাকে দেখতে। তিনি আমাকে বলেছিলেন, প্রাচীতস, যাদের জন্য এই পাপ কাজে লিপ্ত, তারা কি তোমার এই পাপের ভাগী হবে? কখনো না, এ তোমার একলা পাপ। আজ জানলাম ছায়া, তিনি মিথ্যে বলেননি। আমি একা, একদম একা। আচ্ছা আচ্ছা, তুমি সেই ঋষির সাক্ষাৎ পেতে পারো না? হ্যাঁ হ্যাঁ, পারি। আমি তার কাছেই যাব। ছায়া, আজ থেকে এই অশ্ব, কুঠার, কৃপাল সবই আমি ত্যাগ করলাম। ত্যাগ করলে? যদি আর কোনোদিন ফিরে না আসি তবে। না, এমন কথা বলো না। আমি চিরকাল তোমার পথ চেয়ে বসে থাকবো। আমৃত্যু,
সে দেখা না পায়, জানবো তুমি মুক্তি পেয়েছ। প্রাচীতস কিরাত অঞ্চল থেকে পশ্চিমে যাত্রা করল। ভূবরলোক পৌঁছতে তার সময় লাগলো মাত্র 1 মাস। কিন্তু সেই ঋষির দেখা পাবে কোথায়? কেউ তাকে সেই ঋষির সন্ধান দিতে পারল না। তখন প্রাচীতস বাধ্য হয়ে দস্যুবৃত্তির ঘটনাটি বিবৃত করল। তখন অনেকেই সেই ঋষিকে চিনতে পেরে বলল, তিনি নারদ বংশীয় মুনি, স্বর্গমর্ত ঘুরে বেড়ান। তিনি ইলাবৃত্ত বর্ষে আছেন অথবা মেরু পর্বতের রম্যক বর্ষে, তাকেও বলতে পারে না। হয়তো নিষদ বর্ষে কিংবা কিমপুরুষ বর্ষেও থাকতে পারেন। কিমপুরুষ বর্ষে তখন শরৎকাল। সেখানে ছোট্ট নগরের মধ্যে দিয়ে গমনের সময় প্রাচীতস দেখল সেই ঋষি পুরুষ চলেছেন। প্রাচীতস ছুটতে গিয়ে তার পায়ে উপর করল। ঋষি প্রাচীতসের দিকে অবাক দৃষ্টিপাত করে বললেন, কে তুমি? কি চাও? প্রভু, আমি সেই নরাধম দস্যু প্রাচীতস। প্রভু, তুমি প্রাচীতস? তোমাকে চেনবার উপায় নেই। কি চেহারা তোমার! কলেবর ক্ষীণ, মাথায় জটা। 1 বছর হয়নি তোমার কেশ শ্বশ্রুতে পাক ধরেছে। ওঠো 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 ওঠো, তোমার কথা বলো। তুমি পদব্রজে কেন এই 100 যোজন দূরে পথে এসেছো? তোমার পা দুটোর দিকে লক্ষ্য করেছো? পিঠে রক্ত হচ্ছে, ঘা হয়েছে। আচ্ছা, তোমার সেই কুঠার কৃপণ কোথায়? তোমার দলই বা কোথায়? প্রভু, সবই আমি ত্যাগ করেছি। ত্যাগ করেছো? প্রভু, আপনাকে আমি কথা দিয়েছিলাম, আপনার কথা সত্য হলে স্বীকার করব, আর মিথ্যে হলে আমাকে হত্যা করবে। প্রভু, আপনি প্রতিটি কথাই সত্য বলেছেন। এই সংসারে আমার পাপের ভাগী কেউ নেই, সকলেই অস্বীকার করেছে। আমি তোমাকে সাধুবাদ জানাই। তুমি এত কষ্ট করে আমার কাছে সত্যকে স্বীকার করতে এসেছো। প্রভু, বলো, আপনি আমার সকল অন্ধকার জগৎকে আলোকিত করুন। ভুল প্রাচীতস, ভুল, ভ্রান্ত তুমি। আমি নিমিত্ত মাত্র। তোমার মধ্যে শক্তি আছে বলেই তুমি আলোকিত আছে। তোমার মধ্যে সত্যের বোধ আর জাগ্রত। আপনি যদি সত্য না বলতেন, আমি তো জানতেই পারতাম না। আপনি কেমন করে নিমিত্ত মাত্র হতে পারেন? হ্যাঁ প্রাচীতস, আমি নিমিত্ত মাত্র। যদি তাই হন, তবে নিমিত্তের ভাগী হয়ে আমাকে মুক্তির উপায় বলুন। আমি দস্যুবৃত্তি ত্যাগ করেছি, এখন কি করব প্রভু? তুমি তোমার স্বস্থানে ফিরে যাবে। প্রভু, সত্যের শক্তি একবার যখন জাগ্রত হয়েছে, সেই শক্তি তোমার সকল অন্ধকার জগৎ আলোকিত করবে। কিন্তু প্রভু, বলো, সারা জীবন ধরে যে পাপ করে এসেছি, তার বিনাশের কি উপায়? তার বিনাশ শুরু হয়েছে প্রাচীতস। সেই শুরুই তোমাকে উপবাসী ক্লান্ত রক্তাক্ত পায়ে সেই কিরাতপল্লী থেকে এই কিমপুরুষ বর্ষের এই দীর্ঘ পথ আমার সন্ধানে ছুটিয়ে নিয়ে এসেছে। প্রভু, তোমার সকল অন্ধকার জগৎ আলোকিত হতে চলেছে। এই সত্য ধ্রুব বলে চিনো প্রাচীতস? ধ্রুব? হ্যাঁ, ধ্রুব। আমি সপ্ত দেবলোক ভ্রমণ করেছি। আমার অভিজ্ঞতা বলছে ঈশ্বর তোমার মধ্যে দিয়ে কোনো বিশেষ অভিপ্রায়কে প্রকাশ করতে ইচ্ছা করেছেন, অন্যথায় এই শক্তি জাগ্রত হতো না। আমি বলছি প্রাচীতস, এই যে ধ্রুব চেনো, তোমার সকল জগতের অন্ধকার কেঁপে উঠেছে। তারা আলোকিত হওয়ার জন্য কাতর ও আর্ত হয়েছে। সেই সঙ্গে জাগ্রত হয়েছে তোমার শক্তি। আমি তোমাকে কেবল এই কথাই বলবো, আর বিন্দু মাত্র কাল হরণ না করে তুমি স্বস্থানে গমন করো। প্রাচীতসের চোখে জলের ধারা, ঝাপসা,
সবকিছু টলটল করছে। সে নারদীয় বংশের ঋষিকে প্রণাম করল। পশ্চিমে দক্ষিণে, তমসার স্রোতে ভাসমান হংসরা কলরব করে, পাখা ঝাপ দিয়ে যেন তাকেই ডাকে। উচ্চকণ্ঠ সারসেরা বিচিত্র নাদ করে। মাছ লাগা সরু ডালে দোল খেয়ে জলে ঝাঁপ দেওয়ার আগে বিচিত্র স্বরে সংকেত করে, যেন প্রাচেতসকে কিছু জানায়। প্রাচেতস কিরাত পল্লীতে পৌঁছল। প্রাঙ্গণের অদূরে থমকে দাঁড়ালো। ওই কে? এক নারী এক পুরুষের বাহু ধরে সুরাপান করে ঘুমাত্তা। ছায়া, ছায়া অন্য এক পুরুষের। হ্যাঁ, সে যে আমার কোনো পাপের ভাগ নিতে চাইল। তবে আজ সে কিসে লিপ্ত? কোথায় সে বিশ্বাসের মর্যাদা? ও কি আমার পিতা আমার মাতাকে সুরাপান করে প্রহার করছে? এ কি দৃশ্য! হে নারদ বংশীয় ঋষি, কোথায় আমার আলোকিত জগৎ, আমার বিশ্বাস, আমার প্রেম, আমার স্নেহ, আমার ছায়া? বিশ্বাস, প্রেম, স্নেহ, ছায়া। বিশ্বাস, প্রেম, স্নেহ, ছায়া। বিশ্বাস, প্রেম, স্নেহ, ছায়া। প্রাচেতসের অনুভূতিতে ঋষি সম্মুখে এলেন। গায়ে হাত স্পর্শ করে বললেন, প্রাচেতস, তোমার যা কিছু বাকি ছিল সেই মহতি দুঃখের জগৎ আলোকিত হলো। না, দুঃখই পরম প্রাপ্তির সোপান। না, তুমি সেই সোপানে পা রেখেছ প্রাচেতস। হে তপোধন। না না, তপোধন না হে প্রভু। আমি সামান্য মানুষ, দুঃখ মহতি কেমন করে হয় আমি জানি না। আমার বক্ষ বিদীর্ণ হচ্ছে। হ্যাঁ, বিদীর্ণ হচ্ছে অন্ধকারের শক্ত দেহ। না প্রভু না, আমি এমন করে কখনো নিঃস্ব বোধ করিনি। আমার সব হারিয়েছে, সব। অন্ধকার ছাড়া আমি আর কিছুই দেখতে পাচ্ছি না। পাপ আমাকে নতুন করে গ্রাস করছে। না না হে তপোধন, না। অন্ধকার বিদীর্ণ করে যে মহতি দুঃখ, তাই তোমাকে আচ্ছন্ন করে রেখেছে। মুক্তি আসন্ন। একবার চেয়ে দেখো প্রাচেতস, একবার চেয়ে দেখো, একবার নিজের ভিতরে দেখো। প্রভু বলো। প্রভু, আমি কিছুই দেখতে পাইনি। পাচ্ছ না? কেবল দেখছি আমার দু হাতে রক্ত, ভিন্ন রমণীর ক্লেদ আমার সর্বাঙ্গ। না, স্মরণ করো ভূর্বলোকের অন্তরিক্ষের রাজ্যের সেই বণিক পুত্রকে। বণিক পুত্র? যার বাম বাহু স্কন্ধ থেকে বিচ্ছিন্ন করেছিলে। হ্যাঁ, সে বেঁচে আছে। প্রভু, সেই বারাঙ্গনা যাকে তুমি ভোগ করতে পারোনি, যাকে সব কথা বলেছিলে, সে এখনো তোমার পথ চেয়ে বসে আছে। নববিবাহিতা সেই বণিক পুত্র বেঁচে আছে? হ্যাঁ। সে সুখী? তার পত্নী আমাকে আর অভিশাপ দিচ্ছে না? না, দিচ্ছে না। সে বরং ভাবে তোমার মধ্যে দস্যুর অধিক কোন মানব ছিল। প্রভু, তোমার একটি কথাই আমার জীবনে সত্য হোক। মহতি দুঃখ কি আমি জানি না। আমার সকল অন্ধকার জগৎ আলোকিত হোক। তুমি আমাকে সেই আশীর্বাদ করো। আমার রক্তাক্ত হাত, ধনরত্নে দগ্ধ হাত, ভিন্ন রমণ ক্লেদ সব ধুয়ে মুছে শীতল স্বাভাবিক হোক।
করছি প্রভু, ছায়ারি মূর্তি দেখা আমার বাকি ছিল। জয় হোক, জয় হোক আলোকে, জয় হোক সেই মহতি দুঃখে যা অন্ধকারকে বিদীর্ণ করে। এবার ওঠো প্রাচিতস, ওঠো। তুমি কদিন কিছুই খাওনি, ফলমূল সংগ্রহ করো, নিজে চলো, আমি এবার বিদায় নেব। প্রভু, আমি এখন তমসার জলে অবগাহন করব। যাও, নিকটেই তাপসদের আশ্রমে যাব আগুনের আশায়। যাও, তুমি অবগাহনে যাও, তারপর শরীরকে শুষ্ক করার জন্য তপবনে আগুনের সন্ধান করো। আমি যাই। প্রাচিতস, প্রাচিতস তমসার জলে নামে, প্রাচিতস স্রোতের বুকে ভাসে, প্রাচিতস সর্বাঙ্গ ঝুলিয়ে যায়, প্রাচিতস নদীর জল থেকে ওঠে, প্রাচিতস রৌদ্রে আপনাকে শুষ্ক করে। প্রাচিতস অমৃতের স্বাদ নিয়ে তার যাত্রা, তার প্রভু তার জানা অজানার মাঝে এক সুতীব্র অনুভূতি, অতি অপার এক দুঃসহ দুর্দম হয়ে যেন প্রবল বন্যায় ভাসিয়ে নিতে চাইছে। প্রাচিতসের রক্ত বেগে এক অভূতপূর্ব তরঙ্গ বুকের ভিতরে বাজাচ্ছে যেন ডমরু। সে ডুব দিতে চাইছে আপন গভীর সত্তার মধ্যে। কি ঘটছে হৃদয়ের মধ্যে? কিসের প্রকাশের অপেক্ষা? একদিন বেলা তখন অপরাহ্ন অতিক্রম, পশ্চিমাকাশে রক্তাভা লেগেছে। প্রাচিতস দেখতে পেল দুটি ক্রঞ্চ আপন সুখে বৃক্ষ ডালে মিথুনরত। কেমন একটা পাষাণ বিগলিত ধারা তাকে উদ্বেগ করে তুলল। চোখের পলকে কি ঘটে গেল? সে দেখল ক্রঞ্চের শরীরের উপরিভাগে সুতীক্ষ্ণ তীর বেগে ছুটে ক্রঞ্চে চিৎকার করে উড়ে গেল। ক্রঞ্চ পাখা ঝাপটিয়ে বৃক্ষতলে পড়ল। প্রাচিতস দেখল এক নিশাদ দ্বিতীয়বার তীর নিক্ষেপের আগে ক্রঞ্চকে ধরবার জন্য ছুটছে। প্রাচিতসের ভিতরের গভীর মর্ম থেকে ভাষা বোধহয় বেরিয়ে এলো। প্রথমে অনুদাত্ত স্বরে, তারপর সরিত স্বরে, তারপর উদাত্ত স্বরে। মা নিষাধ প্রতিষ্ঠান তমগমা শাশ্বতী সমা ইয়াত ক্রঞ্চ মিথুনাদে কামবধি কামমহিতম। মা নিষাধ প্রতিষ্ঠান তমগমা শাশ্বতী সমা ইয়াত ক্রঞ্চ মিথুনাদে কামবধি কামমহিতম। মা নিষাধ প্রতিষ্ঠান তমগমা শাশ্বতী সমা ইয়াত ক্রঞ্চ মিথুনাদে কামবধি কামমহিতম। হে নিষাদ, কখনোই তুমি প্রতিষ্ঠিত হতে পারবে না, যেহেতু তুমি কামাসক্ত ক্রঞ্চ দম্পতির মধ্যে একটিকে বধ করলে। আমি কি বললাম? কি এর অর্থ? কি এর ভাষা? কি কথা আমার মুখ দিয়ে প্রকাশিত হলো? প্রভু, প্রভু, তুমি এখন কোথায়? উপস্থিত হলেন সেই নারদ বংশীয় মুনি। যেন তার কানে বাতাসে পৌঁছেছে প্রাচিতসের সেই উদাত্ত স্বরের বাণী। তোমাকে দেখে মনে হচ্ছে তোমার সকল জগতের অন্ধকার দূর হয়েছে, আলোকিত হয়েছে তোমার সত্তা। হ্যাঁ প্রভু, এক ব্যাধ যখন সহসা ক্রৌঞ্চকে তীর গণনে হত্যা করলো, আমার মুখ দিয়ে কি এত ভাষা বেরিয়ে এলো? কি? আমি জানি না তার অর্থ, জানি না সে ভাষা কি। সেই ভাষা আমাকে বলো হে প্রাচিতস। মা নিষাধ প্রতিষ্ঠান তমগমা শাশ্বতী সমা ইয়াত ক্রঞ্চ মিথুনাদে কামবধি কামমহিতম। প্রাচিতস, প্রাচিতস, তুমি দেব ভাষায় অনুষ্টুপ ছন্দে শ্লোক ছন্দমানে উচ্চারণ করেছো। প্রভু, যা এই প্রথম উচ্চারিত হলো, এ তোমার সারা জীবনের কথা
ভাষায় রূপ পেল। তুমি আদি কবি হে প্রাচীতস, তুমি আদি কবি। কবি কবি তুমি আদি অনন্তে। বেদের ছন্দে প্রধান হলো গায়ত্রী, ত্রিষ্ঠুপ ও জগতী, তারপর অনুষ্ঠুপ। বিশ্বের প্রথম কবি তুমি। বলো, কাকে তুমি দান করবে এই বাণী? স্বর্গলোকে যাবে, যাবে স্বর্গলোকে, সেখানে অনেক সুখ, অনেক ঐশ্বর্য। না প্রভু, স্বর্গ আমার স্থান না। যাবে না? যদি তাই হয় তবে এই বাণী বয়ে বেড়া কেমন গুণে যা স্বর্গলোকে পৌঁছবে। মানুষ গান করবে তার চির পুরাতন বাণীকে, আমার বাণী দেবে চির নতুনের ছন্দ, দেবে আশা। মানুষ সকল কিছু রাখে, আমার মানুষ যারা চির দুঃখী, যাদের ভাষায় নেই নতুনত্ব, তারা পাক নতুনের অর্থ। কার গান রচনা করতে চাও তুমি হে আদি কবি? দুঃখ মানুষকে করেছে অবদ্ধ। আমার শ্লোক, ছন্দ, বাণী যা রচিত হয়েছে দস্যুর মুখ থেকে, তা মানুষের সেবায় রাখে। ধন্য ধন্য তুমি প্রাচীতস, ধন্য। প্রাচীতস ঋষিকে প্রণিপাত করলেন। ঋষি বিদায় নিলেন আচ্ছন্ন বিমুগ্ধ বিস্ময়ে। প্রাচীতস তাকালো বাইরের দিকে। বসন্তের বর্ণাঢ্য অরণ্য পর্বতের মাঝখান দিয়ে সর্পিল স্রোতস্বতী তমসা তখন বহমান। প্রতিষ্ঠান তমো